2025-26 এই মৌসুমের বিপিএলটা হবে বাংলাদেশ ইতিহাসের সেরা বিপিএল। কেন বলছি? কেননা এবারে বিপিএল এ প্রতিটি দলের সকল কোম্পানি বলেন বা মালিক বলেন, তারা কিন্তু অনেক ভালো কোয়ালিটির। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব ঢাকা, চিটাগাং, সিলেট এবং রাজশাহী এই চারটি দলের নতুন মালিকানা আসতে যাচ্ছে। সেই সাথে এই চারটি দলের নামও পরিবর্তন হতে যাচ্ছে এবং এই চারটি দলের যারা বর্তমান ওনার আছে তারা কিন্তু ইতিমধ্যে আইএমজির কাছে তারা আবেদন করে দিয়েছে এবং দলের নাম কি রাখবে সেটাও তারা সেখানে আবেদন করে দিয়েছে। সূত্র মতে আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্যটা আছে, প্রথমে আসি ঢাকা। আপনারা জানেন ঢাকা কিন্তু নতুন নামে গত বিপিএল এ ঢাকা ক্যাপিটালস নামে শাকিব খানের হাত ধরে পথ চলা শুরু হয়, যেখানে সাব হিসাবে কিন্তু এই ঢাকা ক্যাপিটালস এর সাথে ওয়ালটনের একটি যোগসূত্র ছিল, তারা কিন্তু স্পন্সর ছিল ঢাকা ক্যাপিটালস। এইবার আইএমজির কাছে ঢাকার জন্য, অর্থাৎ এই ঢাকা দলটির জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্য তৈরি করা কোম্পানি ওয়ালটন তারা কিন্তু আবেদন করছে এবং সেই সাথে তারা পুরানো নামটি সিলেক্ট করছে। যেখানে শোনা যাচ্ছে যে আগে বিপিএল এ সেই 2017-18 সময় যেই বিপিএল এর নামটি ছিল ঢাকা ডাইনামাইটস, সেই নামটাই আবারও চলে আসতেছে। এবারও যদি ওয়ালটন পায় সেক্ষেত্রে এই নামটাই রাখা হবে। সব জায়গায় থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সিলেটের দলের জন্য ইতিমধ্যে আইএমজির কাছে আবেদন করছে। এটা আপনারা আমার সকলের পরিচিত, যারা ক্রিকেট নিয়ে কাজ করে, ইংল্যান্ডের ক্রিকেট নিয়েও কাজ করতেছে, তারা ইংল্যান্ডের সাথে যুক্ত আছে, বাংলাদেশের সাথে অনেকদিন যারা কাজ করছে। সিলেটের দলের জন্য ক্রিকেট উইথ সামি তারা আবেদন করছে। তাদের সাথে পার্টনার হিসেবে আছে সিলেটের বড় ব্যবসায়ী ফাইমুল চৌধুরী, তারা কিন্তু সিলেটের দলের জন্য আবেদন করছে এবং ধারণা করা হচ্ছে সিলেট স্ট্রাইকার যে নামটি আগে আছে সেটাই বহাল থাকবে। হচ্ছে রাজশাহী। রাজশাহীর নামটা শুনলে অনেকে বিরক্ত হয়ে যায়। দুর্দান্ত রাজশাহী দুর্দান্ত ভাবে বিপিএল কো গত বছর পুষিয়েছে তারা, বিপিএল এর মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। এবার এই বিপিএল এ 25-26 সেশনে বিপিএল এর জন্য রাজশাহীর পক্ষ থেকে যে দলটি আবেদন করা হয়েছে, দলটির নাম রাজশাহী কিংস হিসেবে রাখা যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু অনেকেই বলতেছে যে রাজশাহী এক্সপ্রেস, কিন্তু তার সাথে গোপন সূত্রের যেটা অরাসকম কোম্পানি, তারা কিন্তু অলরেডি রাজশাহী টিমের জন্য আবেদন করছে। তবে তারা যেটা শোনা যাচ্ছে আর কি তাদের মত থেকে, তাদের লিগ থেকে, যে তারা রাজশাহী কিং নামে দলটি নিয়ে আসতে যাচ্ছে, রাজশাহী কিংস। আবার অনেকেই বলতেছে যে রাজশাহী এক্সপ্রেস নামে আসবে। তো দেখা যাক, সেটা সময় বলে দিবে। ইতিমধ্যে তারাও কিন্তু রাজশাহী টিমের জন্য আবেদন করছে। এছাড়াও আগের যারা ছিল তাদের নামও শোনা যাচ্ছে, কিন্তু সবচাইতে বেশি শোনা যাচ্ছে ওরাসকম কোম্পানি, তারা রাজশাহী কিংস হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই বিপিএল। আর হচ্ছে চিটাগাং। আর এই চিটাগাং টিমটি নিয়ে কিন্তু অনেকেই বলেছিলেন যে বাংলা টাইগার্স আসবে, আমরাও আপনাদেরকে বলেছিলাম, গুঞ্জন ছিল। কিন্তু সব জল্পনা কল্পনা বাদ দিয়ে চিটাগাংয়ের সেই পুরানো টিমটাই, সেই পুরানো নামটাই চিটাগাং ভাইকিংস নামে তারা কিন্তু অলরেডি আইএমজির কাছে আবেদন করছে। তারা তাদের সেই পুরনো নামটাই, দলটাই তারা নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে এবং সেই সাথে তারা আইএমজির সাথে 3 বছরের জন্য চুক্তিতে তারা যেতে রাজি আছে। এখন দেখার বিষয় আইএমজির পক্ষ থেকে কাদেরকে অনুমোদন দেওয়া হয় বা অনুমতি পায়। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে যে ওয়ালটনকে ডাকার দায়িত্বটা দেওয়া হবে আইএমজির সূত্র অনুসারে। সেই দলটা কিন্তু ওরাসকমই পাবে, এরকম একটি সূত্র কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, দেখা যাক, এখন সময়ের বিষয়, সময় আসলে দেখা যাবে কি হয়। যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু বিপিএল এর দল এবং কি প্লেয়ার ড্রাফট হবে, তো সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন।